আমি তো সেদিন ইউটিউব কমিউনিটি পোস্টে তোমরা তো জানো ইরান নিয়ে আর কি যখন সিজফায়ার হলো আমি লিখেছিলাম যে ইরান যুদ্ধে জিতে গেছে, সেটা নিয়ে তো আমার অনেকে আমাকে প্যাক দিয়েছে। আমি অ্যাকচুয়ালি ওই জন্য লিখিনি, লেখার পিছনে আর আমার না একটা কাজ আছে, আমি সবসময় ইউটিউবে যে পোস্টগুলো করি আমি আমার সাবস্ক্রাইবারদের অডিয়েন্সের এক্স্যাক্ট যে মানসিকতা বা তারা তাদের যে চিন্তাধারা, বায়াসনেস আনবায়াসনেস, আমার এইগুলো জানতে অবজার্ভ করতে ভালো লাগে। ওটা আমি ইচ্ছা করে সেই দিনের ওই পোস্টটা দিতাম। বা সেটা আমিও জানি ভাই ওই সিজফায়ারটা যে কি মানে জাস্ট দুজনে আর কি সময় নেওয়ার জন্য আর কি এই জিনিসটা করেছে, মানে এটার পিছনে মানে হারা জেতার কোনো নির্ভর করে না, আরও মানে ইট টেক্স টাইম। কিন্তু ওটার পিছনে আমার অনেক মানে ডিপার আর কি মিনিংগুলো ছিল। আমি একটু আমার সাবস্ক্রাইবারদের মানসিকতাগুলো জানতে চাইছিলাম যে তারা এক্স্যাক্টলি তারা যে ধরনের জিনিসপত্র কন্টেন্টগুলো দেখে তারা এক্স্যাক্টলি কেমন কন্টেন্ট দেখে। তো আমি মোটামুটি খুব কম জনকেই পেলাম যে সেন্সেবল কথা বললো। তো মোটামুটি ম্যাক্সিমাম যারা কথা বললো তারা একটা বায়াসনেস ইন দ্য সেন্স যে অবভিয়াসলি হিন্দুদের একটু মুসলিমদের নিয়ে একটু প্রবলেম আছে আর কি। পুরো আমি সেটা খারাপ বলছি না আর কি যে ভাই কেন এরম থাকবে সেকুলার সেটা না, মানে ঠিক আছে একটা প্রবলেম আছে বলে। তো আলটিমেটলি ইসরায়েলের বিরুদ্ধে হিন্দুদের না কিছু শুনতে ভালো লাগে না। মানে ইসরায়েল একটা গুড ফ্রেন্ড, আর অবভিয়াসলি ইসরায়েল আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে আর কি, যদি ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে ভাবি আমাদের বরাবর সাহায্য করেছে। তো আর তাছাড়া মোল্লাদের সাথে তো আমাদের একটা খাড়াখাড়ি আছে, তো ওই জন্য মোল্লাদের যা একটা খারাপ কিছু হবে আমাদের বেশ শুনে বেশ মজা লাগে। তো আমার তো ভাই আমি তো আগেও বলেছি আই এম নট এ কী বলে আই এম সন অফ গড, আমার এইসব নিয়ে অত ফারাক পড়ে না। তো আমি যেটা বলতে চাইছি বিষয়টা, এই ভিডিওটা করার মানে ওই সেদিন পোস্টটা দেওয়ার পিছনে আমার যেটা মূল উদ্দেশ্য ছিল এটা নোটিস করে থাকো বিষয়টা। তারপরে মানে এই মানে জিওপলিটিক্স নিয়ে আমার কথা বলাটা আজকে উদ্দেশ্য না, আমার চ্যানেল তো ওটা না। আমার মেইনলি এটার থেকে আমরা কি শিখতে পারি, এই যে ইরান আর ইরাকের যে যুদ্ধটা হচ্ছে আমরা কি লার্নিং করতে পারি সেটা আমাদের বাস্তবিক জীবনে, মানে আমার যারা নর্মাল অডিয়েন্স ইয়াং জেনারেশন তারা বাস্তব লাইফে, বিশেষ করে আমি ছেলেদেরকে উদ্দেশ্য করেই বলো, তখন মেয়েদের ভাই এত নেই। আর মেয়েরা কোনো দিনই এত পরিমাণে ট্যাগফুলি কোনো দিন কাজ করতে পারবে না ভাই, মেয়েদের কথা ছাড়ো। মানে এই ভিডিওটা মেয়েদের জন্য না, মানে অন্যান্য ভিডিওগুলো আমার মেয়েদের জন্য, এই ভিডিওটা মেয়েদের জন্য। তখন মেয়েদের ভাই ওরকম থিঙ্কিং কোনো দিন মেয়েদের দ্বারা সম্ভব না। তো সেই হিসাব করে আমি বলছি। তো আমি সেদিনের যে ভিডিওটা করেছিলাম, তো তার আগের দিন তোমরা নোটিস করবে ইউএসএ আর কি মানে ডোনাল্ড ট্রাম্প ভুলভাল বকে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিল মানে ইরানের পুরো সিভিলাইজেশনটাকেই পুরো উড়িয়ে দেবে, মানে বুঝতে পেরেছো। মানে একটা টুইটটা আমি মানে স্ক্রিন তোমরা জানো তো পপুলার টুইট, ও আর আমি কী এখানে লাগাবো। কিন্তু সেখানে তুমি নোটিস করে দেখো যে ইউএসের মতন কান্ট্রি যেখানে মানে তারা প্রত্যেকটা দেশে মানে আর কি কী বলে দুদিনের মধ্যে সরকার ফেলে দেয়, দুদিনের মধ্যে লিটারেলি, মানে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে আনে। সেখানে তুমি ভাবো মানে ইউএসএও কখনো ইউএসএ বলো ইসরায়েল বলো তারাও কখনো ভাবতে পারেনি যে ইরানকে হারাতে গেলে তাদেরকে এরকম পরিমাণে আর কি মানে হয় না মানে মানে একদম প্রবলেম ক্রিয়েট হবে। তা তুমি ভাবো যে রাত্রেবেলা ডোনাল্ড ট্রাম্প কমেন্ট করে যে আমি মানে ইরানের সিভিলাইজেশনই উড়িয়ে দেবো, সে মানে ইউএসের মতন কান্ট্রি সে বলছে যে আমার 14 দিনের সময় চাই, সিজফায়ার চাই। মানে ইরান তো আর ইনিশিয়েট করেনি, ইনিশিয়েট তো করেছে ইউএসএ না, ব্যাপারটা বুঝতে পারছো। ইরান একটা ছোট্ট কান্ট্রি যদি পাওয়ারের দিক থেকে বলি আর কি, পুরোপুরি মানে মানে আর্মস পাওয়ারের দিক থেকে বলি, সেখানে ইউএসএর মতন পাওয়ার, ইসরায়েলের মতন পাওয়ার, তা মানে ইউএসএ বলছে যে আমার 14 দিন সময় চাই, আমি ইনিশিয়েট করছি সিজফায়ার। মানে পাকিস্তানরা তো একটা জোকার পেয়ে মানে আর কি মানে ওকে দিয়ে মানে সিজফায়ারটা হলো পিস মেকে, যাতে মানে ও টাইম পাই আরও বেটারভাবে ইরানের যাতে কিছু করা যায় সেটা নিয়ে আর কি ওরা প্ল্যানিং করছে। মানে আমার এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে ইন্সপায়ার করেছে। মানে বুঝতে পারছো তুমি একটা ভাবো মানে আজকে মানে মানে এবার ওই হিন্দু তুমি যখনই ওটা মুসলিম অ্যাঙ্গেলে দেখবে, আমি যে ভিডিওটা বলতে চাইছি আমি মানে আর কি যে নিজের লাইফে কেমনভাবে ইরানের থেকে আমাদেরকে শেখা উচিত। আর আমি তো বলবো প্রায় মানে যত ইন্ডিয়াতে তো ম্যাক্সিমাম সুন্নি মুসলিম, আই হোপ সো আর কি, মানে মনে হয় 70% মানে সুন্নি মুসলিম নাকি, তোমরা কমেন্ট করে জানিও তো। আমি তো বলবো ভাই তোমাদের সুন্নি মুসলিমদের তো ভাই ইরান থেকে ভাই শেখা উচিত, লিটারালি শেখা উচিত শিয়াদের থেকে। তো একটা জিনিস ভাবো, সোভরিনিটি মানে মানুষের জীবনে সোভরিনিটি খুব ইম্পর্টেন্ট। সোভরিনিটি মানে মানে বাংলা কী হয় সম্প্রভুতা, এবার সম্প্রভুতা কি বাংলা শব্দ না হিন্দি শব্দ, আই ডোন্ট নো। মানে তো আলটিমেটলি যে সোভরিনিটি যেটা আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেলেও কিন্তু আছে আর কি, সোভরিনিটি, ইন্ডিয়া ইজ এ সোভরিন কান্ট্রি। তো সোভরিনিটি প্রত্যেকটা দেশের, ইভেন আমি তো মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে বিশেষ করে ছেলেদের জীবনেও খুব ইম্পর্টেন্ট। কিন্তু একটা জিনিস নোটিস করো, যেটা আমি আমার একটা ভিডিও ইরানের আগে যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে তোমরা দেখবে যে মোহাম্মদ শাহ যে আগে যে ছিল আলটিমেটলি ও পুরো নিজের দেশকে মানে মানে ইরানকে ওয়েস্টার্ন কালচারে তো পুরোপুরি প্রোপাগেট করছিল, চলো সেটা কোনো ব্যাপার না। কিন্তু সবথেকে যেটা প্রবলেমেটিক ইরানের সাথেও করছিল যে মানে ইরানের যদি মানে দেখো মানে পেট্রো রিজার্ভ দেখো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট আর কি, পুরোপুরি সারা পৃথিবীতে আর কি মানে ও একাই তেল সাপ্লাই দিয়ে দিতে পারে, এত তেল ইরানের কাছে।
ওই সমস্ত মানে রিফাইনারি সমস্ত যে ইয়েগুলো সমস্ত কিছু ইউএসএ মানে তোমার মানে কী বলে ওয়েস্ট কান্ট্রিগুলোকে সম্পূর্ণ দিতে চাইছিল, বুঝতে পারছো? তার জন্য তো ইরানে মানে মানে সব দিক থেকে মানে পুরো দেশটাকে বাংলা কথা বলতে পারে বিক্রি করতে চাইছিল আর কি পুরোপুরি। তার জন্য তো ইসলামিক রেভলিউশন আসে বিভিন্ন রকমের রিজনে। ওয়েস্টার্ন প্রোপাগান্ডা তো আছে, ওয়েস্টার্ন কালচার ওখানকার মানুষ নিতে পারেনি, বা মানে ওখানে আর কি পুরোপুরি সব কিছু ওয়েস্টদের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা চলছে, ইসলামিক রেভলিউশন আসে, এটা বেসিক রিজন আর কি। কিন্তু আমার যেটা মানে মেন যেটা কথা, মানে একটা জিনিস দেখো যে আমি আমার সাবস্ক্রাইবারদের মানে মানে ইয়েতে আমি যে কমেন্ট সেকশনগুলো পড়ে আমি যেটা বুঝলাম, ম্যাক্সিমাম সবাই মানে মানে ওয়ান সাইডেড, মানে কেউ ধরো লেফট উইং মাইন্ডসেট যদি হয় একটু সেকুলার টাইপ, সে শুধু লেফটদের জার্নালিজমই দেখবে, লেফট মিডিয়াকেই দেখবে। আর যে যদি কেউ রাইট উইং হয় সে শুধু রাইট উইংদের কথাই শুনবে। মানে আমার ব্যক্তিগত মত, আমি যেভাবে করি সাধারণত, আমি সব মানে সাধারণত আমি ভাই আমার কী ফারাক পড়ে ভাই ওখানে কী হচ্ছে না হচ্ছে, এত আমি মাথা কামাই না আমার। কিন্তু যদি এরকম ওয়ার্ল্ডের এত ইম্পর্টেন্ট যে নিউজগুলো যেগুলোর থেকে আমি অনেক কিছু শিখতে পারি, সেগুলো আমি একটু ভালো করে অবজার্ভ করি। সবসময় তোমরা চেষ্টা করবে যে লেফট অ্যান্ড রাইট, মানে ধরো দুটো ভিডিও যদি রাইটের দেখো, দুটো ভিডিও লেফটেরও দেখবে, আর তার সাথে টুইটার ফলো করবে। টুইটার আমার মনে হয় ইউটিউব থেকে হ্যানা ত্যানা থেকে টুইটার অনেক বেশি বেটার প্ল্যাটফর্ম। মানে টুইটারে অ্যাজ ইট ইজ সমস্ত ভিডিওগুলো র ভিডিও পাবে, যেগুলো ইউটিউবে আপলোড করাও কখনো সম্ভব না। তো ওখানে তুমি নোটিস করে দেখো, মানে মানে আমি বিজেপি যে কটা সাপোর্টার, কথাবার্তা শুনেই যা মনে হয় বিজেপি সাপোর্টার একটু, আর ধরো হচ্ছে ফেমিনিজম মার্কা সাপোর্টার মানে আছে পাবলিক, মানে মানে ওদের খুশি হচ্ছে, মানে বিজেপি মার্কা সাপোর্টারদের খুশি মোল্লা মরছে, আর যারা ফেমিনিজম ভক্ত এইবার মেয়েরা হচ্ছে আর কি মানে আর কি বোরখা পড়বে না, মেয়েদের এই করতে পারবে না। এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, মানে কেউ তো লিখছে ইরানে নাকি ভাই সব অ্যাথিস্ট। আমি মানে ভাই মানে এদের পুরো বললাম তো ভাই, বিজেপি নিউজ চ্যানেল দেখে ভাই এদের মাথা পুরো খারাপ হয়ে গেছে পুরোপুরি ভাই, মানে কী বলবো। একটা সিম্পল কথা মানে বোঝার চেষ্টা করো যে আজকে যদি মানে ইন্ডিয়াতেও এটা একটা ন্যারেটিভ, মানে ওয়ার্ল্ড এখন জানো তো মানে যুদ্ধ থেকে ন্যারেটিভের উপর চলে পুরোপুরি। আজ এই আমাদের যখন কৃষক আন্দোলন হয়, আমাদের দেশে যখন বিভিন্ন রকমের আন্দোলন হয়, ওই ওয়েস্টার্ন মিডিয়াগুলো এমনভাবে পোর্ট্রে করে যে কৃষক আন্দোলন যখন হয়েছিল পাঞ্জাব আর হরিয়ানার সীমিত সংখ্যক কিছু ইউপির, তাও ওয়েস্টার্ন ইউপির কিছু সংখ্যক আর কি তোমার মানে ওইখানে আর কি তোমার করেছিল, ধর্ণা দিয়েছিল, প্রবলেম ক্রিয়েট করেছিল। কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া তুমি নোটিস করে দেখবে এমনভাবে ওটাকে পোর্ট্রে করে যে পুরো যেন ইন্ডিয়াতেই সমস্ত কৃষক লেগে গেছে ইন্ডিয়ার সরকার ফেলার জন্য। দিস ইজ ন্যারেটিভ, বুঝতে পারছো গল্পটা? এবার কিছু সংখ্যক যে ওয়েস্টার্ন মানে ফেমিনিজম যে ওয়েস্টার্ন যে পোকা ইরানের মেয়েদের মধ্যে ঢুকে গেছে, কিছু সংখ্যক মেয়ে ওটা করছে, কিছু সংখ্যক 100% মেয়েদের মধ্যে 1% হবে কিনা মানে আই এম নট শিওর, যদি তুমি সঠিক অথেন্টিকভাবে এগুলো একটু অ্যানালিসিস করো। কিন্তু ওয়েস্ট সেটাকে এমনভাবে ন্যারেটিভ বিল্ড করছে যে ইরানের সব মেয়েরা এরকম করতে চায়, সব। আর তার থেকে তুমি মানে দেখো যেমন আমাদের মানে তুমি মানে এই মানে মানে কি যে ওখানকার যে চার্চগুলো, ওই চার্চগুলো রীতিমতো ধর্ম ফেলানোর নাম থেকে পুরো মানে আর কি মানে ইউএস গভর্নমেন্ট, ইসরায়েল গভর্নমেন্টের একটা পাপেট হয়ে কাজ করছে, কী করে কনভার্সন করা যায়, তো দেখতেই তো পাচ্ছ আর কি পুরোপুরি। যে আমাদের ইন্ডিয়াতে তো আমরা বেশি সেকুলারগিরি করি, ইরানে এইগুলো করতে পারে না বলেই তো বুঝতে পারছো। মানে আর আমাদের নর্থ ইস্ট দেখো 1950 সালে আমাদের নর্থ ইস্টে কত পরিমাণে মানে হিন্দু পার্সেন্টেজ ছিল, আর এখন 2026 সালে হিন্দু পার্সেন্টেজে দেখো মানে আমাদের যে তখনকার যে ল মেকার্সরা ছিল, তখনকার যে প্রাইম মিনিস্টার ছিল, তাদের কোনো হুঁশই ছিল না এইসব নিয়ে, হুঁশই ছিল না। মানে হিন্দুরা সাফ হয়ে গেল, খ্রিস্টান হয়ে গেল পুরোপুরি, তাদের কোনো ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলও সেম কন্ডিশন। তো আমি এই জন্যে মানে আমার ইরানের ভিডিওটা বানানোর মাধ্যমে এখান থেকে আমরা কী লার্নিং নিতে পারি, এটা হচ্ছে আমার কাছে মোস্ট তো তুমি মানে এবার আমার কিছু সাবস্ক্রাইবার লিখেছে ওই 3 এপ্রিল, মোস্ট প্রবলি 3 এপ্রিল, তো 3 এপ্রিলে মনে হয় মানে ওই ফাইটারটা আর কি ফাইটার জেটটা ইরানে পড়েছিল, তা সেখানে আর কি 5 তারিখে আমেরিকা আর কি মানে অপারেশন করে পাইলটকে উদ্ধার করে নিয়েছে। এবার আমি দেখছি বিজেপি মিডিয়া এমনভাবে দেখাচ্ছে দেখো আর কি ইরান সব শেষ, ইরানের কিন্তু তারা ভেতরে মানে আর কি মানে বিষয়টাকে দেখাচ্ছে না যে ইরান কি পরিমাণে, তুমি ভালো করে যদি একটুখানি রিসার্চ করো মানে ইরান কি পরিমাণে, দেখো ইরান একটা প্রচণ্ড বড় দেশ, মানে বুঝতে পারছো মানে প্রায় ইন্ডিয়ার সমান, মোস্ট প্রবাবলি ইন্ডিয়ার থেকে মানে একটু ছোটো হবে মোস্ট প্রবাবলি, আই এম নট শিওর। আর ইরান চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, বুঝতে পারছো? এবার মানে ইসরায়েল বলো বা তোমার ইউএসএ বলো, কম পরিমাণে তো বোম্বিং করেনি, আজকের থেকে তো না, প্রথম থেকে বোম্বিং করে আসছে। কিন্তু ইসরায়েলের একটা যে এইটা আমি তোমাদের দেখাই, ইসরায়েল এই ইরান ধরো এতটা বড়, এবার ইরান এত যে বিশাল বড়, এইখানে যদি বোম্বিং করে এই লোকেদের কোনো প্রবলেম হচ্ছে না, আর এইখানে যদি বোম্বিং করে এই লোকেদের কোনো প্রবলেম হচ্ছে না। তো পুরোপুরি হয় না মাস ডিস্ট্রাকশন করা। আর মানে ইরানে তো ইন্ডিয়ার মতন এত পপুলেশন না, ইন্ডিয়াতে কি প্রত্যেকটা রাজ্যে একটা সেম ডেন্সিটির পপুলেশন, সেম ডেন্সিটি, কিন্তু
কিন্তু ইরানে তো এরকম না, একটা সীমিত সংখ্যক জায়গায় সীমিত লোক থাকে, এরকম এত ডেন্সলি পপুলেটেড না। এবার এই জায়গায় যদি ডিস্ট্রাকশন করে এই লোকের, এখানকার লোকেদের কোনো ফারাক পড়ছে না। আর আমাদের ইন্ডিয়ার মতন তো ওখানকার ল্যান্ড না, ম্যাক্সিমাম ল্যান্ডই আর কি পাহাড় দিয়ে ঘেরা, ছোটো মিডলটা আর কি মানে থাকার মানে মোটামুটি পরিবেশযোগ্য। কিন্তু ইসরায়েলে তুমি ইসরায়েলে আমি দেখছিলাম টুইটারে, মানে তেল আভিভ থেকে শুরু করে তোমার জেরুসালেম থেকে শুরু করে মানে বিভৎস কন্ডিশন। আর ইসরায়েলের সমস্যাটা কী হয়ে গেছে, ইসরায়েল তো পুচকি মার্কা দেশ না, একদম পুচকি মার্কা দেশ। এবার ইসরায়েলে যদি তোমার মানে ইরানে যদি ভাই 100টাও বোম ফেলে, ইরানের জানা ক্ষতি হবে। ইসরায়েলে যদি ভাই 20টাও ফেলে দেয়, অর্ধেক ইসরায়েল মানে মানে কভার হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? তেল আভিভ তুমি দেখবে ইন্টারনেটে তেল আভিভের কন্ডিশন পুরোপুরি। এবার তার মানে আমি বলছি না যে ইসরায়েল হেরে গেছে, কথাটা মানে বোঝো। তুমি দেখো, আমি তারপর মানে নেটে সার্চ করে আমি দেখছি মানে ইউএস আমাদের এখানে যখন ওই আমাদের অপারেশন সিন্দুর হয়, তো তখন তোমার নোটিস করো মানে কিছু আমাদের এখানে কিছু আর কি মানে অপোজিশন আর কি বলে যে F-35 আমাদের মানে ভেঙে দিয়েছে, মানে ইয়ে করে দিয়েছে বলে কত কী হলো। একটা মাত্র ফাইটার জেট আমাদের মানে, এবার আয়রন নট শিওর যে ওটা মানে আমাদের পাকিস্তান ওটা মানে ইয়ে মোস্ট প্রবাবলি তো করতে পারিনি। তো তার জন্যই কত রকম আমাদের একটা প্রেস্টিজ ডাউন করার চেষ্টা করেছে, ন্যারেটিভ বিল্ড করার। কিন্তু সেখানে ইউএসএ কেমন করে দেখো ন্যারেটিভ কী করে বিল্ড হয়, ইউএসএর কী ফাইটার পাইলট মানে একগুলো টপ ক্লাস ফাইটার পাইলট, বুঝতে পারছো তো। ইউএসএর ইরান সব কটাকে আর কি তোমার মানে মানে ইয়ে করেছে, মানে দুখানা MC-130 যে, আমি কিন্তু নাম বলছি তোমার দেখে নিই সব কিছু। আমি এখানে যদি আমি এডিটিং যদি করার ইচ্ছা থাকে আমি এখানে দিয়েও দেবো। তো দুখানা MC-130 যে, 4 লিটল বার্ড, তারপরে A-10 থান্ডারবোল্ট, ব্ল্যাক হক 2টো হেলিকপ্টার, এতগুলো আর কি মানে 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 কী বলে মানে একদম হাই ক্লাস যে তোমার ইউএসএর যে তোমার মানে ফাইটার জেট বা হেলিকপ্টার, তাদের সব কটাকে আর কি ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইউএসএটাকে এমনভাবে নেগেটিভ বিল্ড করছে, দেখো আমাদের কিছুই হয়নি। তো আমার মনে হয় ইন্ডিয়াতে যেটা প্রবলেম, ইন্ডিয়া না নেগেটিভ বিল্ড কখনো করতে পারে না। এর থেকে আমাদের পাকিস্তান দেখবো অনেক বেটার। মানে পাকিস্তান ধরো যুদ্ধে কিছুই করতে পারলো না, ওদের সব ধরো যেটা অপারেশন সিন্দুরে আমরা মোটামুটি সব জানি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে ন্যারেটিভ এমন বিল্ড করে না যে দেখো মানে ইন্ডিয়ার সাথে যোগ্য জবাব দিয়েছে, একদম সমানে সমানে লড়াই হয়েছে। তো এটা ভাই যেহেতু মিডিয়া ইহুদিদের সব কিছু বা ইউএসএর, আমরা ইউটিউব করছি সেটাও বা মানে আমেরিকার, তো ওরা এই ন্যারেটিভ বিল্ডে ভাই খেলাতে অনেক এগিয়ে, আমাদের থেকে ভাই বহু 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 এগিয়ে। এবার আমি যেটা বলতে চাই, মানে ইসরায়েল থেকে আমাদের মেইনলি যেগুলো আর কি মানে শেখা উচিত, বিশেষ করে আমাদের মানে আমাদের বাঙালি হিন্দুদেরকে আমি তো মেইনলি ভাই বলবো, ভাই একটা জিনিস নোটিস করে দেখো, ইরানে এত পরিমাণে মানে আর কি তোমার প্রবলেম আজকের থেকে হচ্ছে না, বহু যুগ থেকে পুরো প্রবলেম হয়েছে, বাট স্টিল দে আর ইউনাইটেড স্টিল। এবার ইউনিটি আমার যেটা বেসিক্যালি মনে হয় ইন্ডিয়াতে একটা অদ্ভুত রকমের ইন্ডিয়াতে কন্ডিশন, এই যে ইউএসএ যেখানে দেশে তো রিজিম চেঞ্জ করে, বাংলাদেশে দেখলে রিজিম চেঞ্জ করলো, এই নেপালে দেখলে রিজিম চেঞ্জ করে দিল যখন তখন, মানে মানে ন্যারেটিভ বিল্ড করে উল্টোপাল্টা সরকারের বিরুদ্ধে, শ্রীলঙ্কাতে করে দিল। কিন্তু নোটিস করে দেখবে ইন্ডিয়াতে যারা একটু খবর রাখে, তোমরা জানো নিশ্চয়ই, ইন্ডিয়াতেও কিন্তু গভর্নমেন্ট কম পরিমাণে ট্রাই করে না এইসব ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো, কিন্তু ইন্ডিয়াতে করেও করতে পারে না। এবার এদের ইন্ডিয়ার একটা ভালো জিনিস আছে, ইন্ডিয়ার একটা খারাপ জিনিস আছে, যেটা মনে করি যে ডাইভার্সিটি, আমার যে ডাইভার্সিটি ঠিক লাগে না ইন্ডিয়াতে এত পরিমাণে ডাইভার্সিটি, কিন্তু এর একটা ভালো দিক কি, ইন্ডিয়াতে প্রবলেমটা কি যে ইন্ডিয়াতে না কোনো ফিক্সড মানে ফিক্সড, যেমন বাংলাদেশে যেটা হয়েছিল একটা ফিক্সড কিছু নিয়ে, যেহেতু ম্যাক্সিমাম 90% মুসলিম, 92% মুসলিম, একটা ফিক্সড জিনিস নিয়ে মানে হয় না এক মানে শিয়াল ডাকলে সব শিয়াল ডাকা শুরু করে দেয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই মানে আমাদের ইন্ডিয়াতে ব্যাপারটা কি, ধরো বাংলায় যদি কিছু হয় তামিলদের কোনো ফারাক পড়ে না, মারাঠিদের যদি কিছু হয় বিহারিদের কোনো ফারাক পড়ে না, মুসলিমদের যদি কিছু হয় হিন্দুদের কোনো ফারাক পড়ে না, হিন্দুদের যদি কিছু হয় বা জৈনদের কোনো ফারাক পড়ে না, বুঝতে পারছো এত পরিমাণে ডাইভার্স। তো আমাদেরকেই হয় না মানে একদম মিলিতভাবে আর কি পুরোপুরি মানে পুরো সিস্টেম যে হেলানো যেটাকে বলে, এর আমাদের ইন্ডিয়াতে করা ওয়েস্ট অনেকবার ট্রাই করেছে, বহুবার ট্রাই করেছে, কিন্তু বারবার তারা এই ডাইভার্সিটির জন্য ফেল করেছে। কিন্তু এতে একটা যে অবভিয়াসলি এটা একটা ভালো দিক হয় না, আমি যেটা সবসময় ভিডিওতে বলি, তুমি লাইফে যা করবে সব কিছু মানে যেটাই করতে যাবে তার দুটো পসিবিলিটিস তোমার জন্য তৈরি হয়ে যাবে। মানে গভর্নমেন্ট যদি ভালোও করে তারও একটা নেগেটিভ পসিবিলিটিস তৈরি হয়ে যাবে, আবার যদি নেগেটিভও করে কখনো কখনো তারও একটা পজিটিভ পসিবিলিটিস ফিউচারে তৈরি হয়ে যাবে। তো এটাই আর কি মানে বলতে পারো মানে আর কি কী বলে ম্যাট্রিক্স। তো একটা জিনিস নোটিস করো, একটা তো তোমাকে বললাম ডাইভার্সিটি খুব ভালো, আবার ইন্ডিয়াতে একটা কন্ডিশন দেখো, এটা আমার মনে হয় ফিউচারে ইন্ডিয়াতে, আমি জানি না, আমার ভেতর থেকে একটা যে গাট ফিলিং যেটাকে হয়, আমার যেটা প্র্যাকটিক্যালি মনে হয়, তোমরা মনে করো কতটা কিনা আই ডোন্ট নো, তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে জানিও, এই যে মানে আমাদের মধ্যে বিশেষ করে যেহেতু হিন্দু মেজরিটিতে আছে,
ইসলাম মেজরিটিতে থাকলেও ইসলামও কিন্তু ইউনাইট না, বুঝতে পারছো? আমাদের ইন্ডিয়ার কথা বলছি, ইন্ডিয়ান মুসলিম আর নট ইউনাইটেড। মানে ধরো মানে ওয়েস্ট বেঙ্গলের যে বাঙালি মুসলমান আর রাজাবাজার বা তোমার ধরো ওখানকার যে মুসলমান, রাজাবাজার বলো বা মেটিয়াবুরুজ বলো, আমি দুটো মুসলিমই আমার মানে আছে। মেটিয়াবুরুজও আমার একটা কলেজ লাইফে বন্ধু ছিল, আর বাঙালি মুসলিম তো আমার পাড়া মানে এলাকাতেই আছে। দুটো চিন্তাভাবনার মধ্যে না, কথাবার্তার মধ্যে, চিন্তাভাবনার মধ্যে, চালচলনের মধ্যে, কালচারের মধ্যে, ইউনিটির মধ্যে অনেক ডিফারেন্স। মানে বাঙালি মুসলমান ঠিক ওদের সাথে খাপ লাগাতে পারে না, বুঝতে পারছো গল্প আর কি। তো আমাদের এখানে ইভেন আমি যখন দিল্লিতে ছিলাম আমি নোটিস করেছি ওখানকার যে মুসলিম মানে বিহারি মুসলিম ডিফারেন্ট নেচার, এদের মুসলিম, তো আমাদের মধ্যে না ইউনিটি ব্যাপারটা নেই। তো মানে মুসলিমের মতন রিলিজিয়ানে যদি বা ইউনিটি না থাকে তাহলে হিন্দুদের থেকে তো এক্সপেক্ট করাই ভুল, তখন হিন্দুদের তো মধ্যে একদমই ইউনিটি নেই। আর আমার মানে যেটা সব থেকে হিন্দুদের যেটা প্রবলেম, এবার ইউনিটি না থাকলে ব্যাপারটাকে ইন্ডিয়া মানে যেটা যেটা আমাদের গভর্নমেন্ট বলো আমাদের সবাই বলো যেটা প্রোপাগেট করার চেষ্টা করে আমাদের ইন্ডিয়াতে, যে আমরা আর কি ন্যাশনালিজমের মাধ্যমে গভর্নমেন্ট ইউনাইট করার চেষ্টা করে। অবভিয়াসলি এটা খুব ভালো একটা ট্যাকটিক, ন্যাশনালিজমের মাধ্যমে আর কি ইউনাইট করা, আর গভর্নমেন্ট আর কি বলে। কিন্তু এতে প্রবলেম কী হয়, ন্যাশনালিজমের মধ্যে না ইউনাইট করাটা খুব মুশকিল, খুবই মুশকিল আর কি। মানে হচ্ছে ঠিক আছে, কিন্তু এটা ততদিনই সাস্টেনেবল যত দিন আমাদের মানে ধরো মানে কী বলে ইকোনমি খুব বেটারভাবে পারফর্ম করছে, বুঝতে পারছো? মানে ধরো ইরানের যে পরিমাণে স্যাংশন, আর এরকম তো না আয়াতুল্লাহ খামেনির থেকে লেগে গেছে মানে আর কি পুরোপুরি মানে প্রায় বলতে পারো মানে মানে এই স্যাংশন আজকের তো না, এই স্যাংশন তুমি এটা ভাবো নোটিস করে, আমাদের যে স্যাংশনগুলো লেগেছিল এটা সাময়িক সময়ের জন্য, উই ক্যান সাস্টেন ইট। আর তাছাড়া আমাদের স্যাংশন আর ইরানের স্যাংশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, বুঝতে পারছো? আকাশ পাতাল পার্থক্য, যার জন্য তুমি অনেকে আর কি ওই আমি দেখি লেফট মোদিকে শুধু উস্কাই, মোদির 56 ইঞ্চি সিনা আর কি ইয়ে হয়ে গেল। এরা ব্যাপারটা বোঝে না, ইরানের মতন আমরা ওরকম ডিসিশন নিতে পারবো না। ইরানের সবাই, ইরানের একটা নির্দিষ্ট মানে রিলিজিয়ান ম্যাক্সিমাম, তাদের মধ্যে ভয়ঙ্কর রকমের ইউনিটি, তার মধ্যে হার্ড কোর তারা রিলিজিয়াসটিক হার্ড কোর। এবার কোনো কম যদি এরকম টাইপের হার্ড কোর রিলিজিয়াস পার্সন হয়, হার্ড কোর সব কিছু হয় না পুরোপুরি মানে একদম, এবার এদেরকে এরা লং টার্ম যে ধরো ইকোনমির প্রবলেম, খাবারের প্রবলেম বলো বা তোমার ইলেকট্রিসিটি প্রবলেম বলো, মানে হাজার জীবনে চলতে গেলে হাজারো যে প্রবলেমসগুলো অ্যারাইজ হয়, দে ক্যান সাস্টেন বিকজ তাদের মধ্যে রিলিজিয়ান তাদেরকে ভয়ঙ্কর মানে ইউনাইট করে রেখেছে। কিন্তু ন্যাশনালিজমের যেটা প্রবলেম, ন্যাশনালিজম কখনো এরকমভাবে ইকোনমি যেই একটু এদিক থেকে ওদিক হবে না, মানে এবার তুমি কেউ বলতে পারে তাহলে আগে কী করে ইউনাইট ছিল। দেখো মানুষ যতক্ষণ গরিব থাকে তখন প্রবলেম মানে যখন ধরো কথা আমরা যখন গরিব ছিলাম বাড়িতে এসি ছিল না, কোনো প্রবলেম ছিল না, বিন্দাস ভাই মানে আর কি হাফ প্যান্ট পরে ঘুমিয়ে পড়তাম, একটু স্নান করে ঘুমিয়ে পড়তাম। কিন্তু একবার যখন তোমার বাড়িতে এসি লেগে যাবে, একবার যখন সব কিছু পারফেক্ট হয়ে যাবে না, তারপর যদি বাড়িতে হঠাৎ করে গরিব হয়ে যাও, তুমি সহ্য করতে পারো না, পুরোপুরি মাথা খারাপ হয়ে যাবে। তো ইন্ডিয়ার কন্ডিশনটা এরকম। এবার ফিউচার যে ইন্ডিয়াতে যে প্রবলেমগুলো, যেহেতু ইন্ডিয়াতে রিলিজিয়াসলি আমরা ইউনাইট হতে পারছি না, ইভেন মানে মুসলিম মানে হিন্দু, আমি বলছি না হিন্দু মুসলিম একক, অনলি যে হিন্দু ইউনাইট হবে এটাও পসিবল না। তোমরা যতই দেখো খাতা কলমে, তুমি যে হিন্দু ইউনিটি এখন দেখছো এটা পলিটিক্যাল পার্টি ইউনাইট, বুঝতে পারছো আমাদের যেটা প্রবলেম। মানে আমাদের এখন বিজেপি আসার চক্করে যে হিন্দু ইউনাইট হয়েছে না, এই ইউনাইট খুবই টেম্পোরারি। শুনতে জানি হিন্দুদের খুব খারাপ লাগবে, বাট তোমরা মিলিয়ে নিও আমার কথা, 10-15 বছরের মধ্যে সারা জীবন তো বিজেপি এত স্ট্রং থাকবে না ভাই। মানে কতদিন, মানে মোদি কতদিন, শাহ কতদিন, আর যোগী আদিত্যনাথই কতদিন, কোনো না কোনো দিন তো ভাই এভরি এম্পায়ার হ্যাভ টু ফল। তো তখন তুমি বুঝতে পারবে গল্পটা। তো আমাদের যে হিন্দুদের মধ্যে যে সবথেকে সমস্যা, আমাদের মধ্যে ইউনাইট পলিটিক্যাল নট রিলিজিয়াস। মানে আমাদের মধ্যে ওই ব্যাপারটা নেই যে শুক্রবার হলে বা রবিবার হলে বা শনিবার হলে আমরা এই মন্দিরে যাবই, আমাদের এলাকায় একটা মন্দির আছে, সবাই আমরা একত্রিত হবো, সবাই আমরা আলোচনা করবো, ডিসকাশন করবো, এই ব্যাপারটাই নেই আমাদের মধ্যে। উই আর ইন এভরি হিন্দু ইজ ইন এ হাসাল কালচার, যে বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি। তো এতে সমস্যা কী হয়, যখনই ইকোনমির এরকম মানে কিছু না কিছু হবে, আমি তো জানি না ভাই ফিউচারে কী হবে, কিন্তু কিছু না কিছু যদি মানে এরকম হিলে যায় না, এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট কখনোই ইরানের মতন টাফ ডিসিশন আমাদের পক্ষে নেওয়া সম্ভব না, ইম্পসিবল। আমাদেরকে সব সময় দেখবা ইউএসএ দেখো উল্টো পাল্টা বলে না এই ইন্ডিয়াকে, মানে কিছুদিন আগে আর কি এমনি তোমরা যারা খবর দেখে তোমরা জানো আর কি, ইউএসএ মাঝে মাঝে আমাদেরকে উল্টো পাল্টা বলে। ইউএসএর যারা তোমার ডিপ্লোম্যাটস আছে বা তাদের যে মিনিস্টারগুলো আছে পরিষ্কার বলছে যে আমরা চায়নার মতন ভুল ইন্ডিয়ার সাথে করবো না, ইন্ডিয়াকে কোনোদিন চায়নার মতন উঠতে দেবো না। বা এটা তো আমি খুব ভদ্রভাবে বললাম, এবং কিছু কিছু আছে ইন্ডিয়াকে রীতিমতো ইনসাল্ট টাইপের করে, মানে ভদ্র ভাষায় ইনসাল্ট যেটাকে বলে, কিন্তু আমরা কখনো রকম পালাটকে বার করতে পারবো না, কারণ আমাদের মধ্যে ওই ব্যাপারটা নেই, মানে যে কম ইউনাইট ব্যাপারটা আমাদের মধ্যে খুব কম। এবার ওই বললাম সব কিছু ভালো দিক খারাপ আছে, ডাইভার্সিটি আমাদের কি মানে ব্রেক হতে এই হিন্দু দেখো না, এই যে এত পরিমাণে মুসলিম কিং এসেছিলো, এত পরিমাণে এসেছিলো, এই আমাদের মানে মানে ইসলাম ইরানকে কনভার্ট করে দিল, সবাইকে ইরাককে কনভার্ট করে দিল, সব কিছু, কিন্তু হিন্দুদেরকে পুরো 100% কনভার্ট করতে পারলো না। একটাই রিজন ভাই, হিন্দুদের মধ্যে ভাই এত পন্থ,
এত ডাইভার্সিটি, মানে মানে ভাই মারোয়ারি এক রকমের, মানে বাঙালি এক রকমের, সবই তো হিন্দু। আর এই জন্য ইসলাম কিন্তু পুরোপুরি মানে ওরকমভাবে কনভার্ট করতে পারেনি এই এত পরিমাণে ডাইভার্সিটির জন্য। তো যেটা আমি বলতে যেটা চাইছি যে সভরিনিটি, মানে একটা জিনিস নোটিস করবে, আমি আমার ফিউচারে আমি যে তোমাদেরকে ভিডিও বানাবো, এই যে আমাদের মানে মানে ওয়ার্ল্ডে এই যত রকমের যে ক্যাওস সৃষ্টি না, আমি এটা মানে ভিডিও বানাবো। এই যে ইসরায়েল, এই যে আজকের যুগে যে ফেমিনিজমের যে এত কিয়া, এত প্রবলেমেটিক, মানে মানে তোমার ফেমিনিজম থেকে শুরু করে, বা আমাদের সয়েল যারা সব খবর রাখে, যে সয়েল আমাদের দিনের পর দিনে এত পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে, মানে ইন্ডিয়ার যারা একটু চাষি, মানে যারা এইসব নিয়ে রিসার্চ করে দেখতে পারবে এই সব কি, মানে যে মেন যে সমস্যা, এই যে মানে এই সমস্ত কিছুর পিছনে তুমি নোটিস করো ওয়েস্ট, মানে আর তার সাথে হচ্ছে তোমার ওই কী বলে তোমার ইসরায়েল, জিউসদের তুমি সবসময় পাবে। একটা জিনিস নোটিস করে দেখো, আমি জিউসদের নিয়ে আমার আগে এত খারাপ লাগতো না, যখন আস্তে আস্তে একটু জানছি, আমি জিউসদের নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। আমি না এটা নোটিস করবি, জিউস কিন্তু আজকের থেকে না, মানে সেই প্রথম থেকে জিউস সবসময় মানে আর কি ওদেরকে কেউ সহ্য করতে পারতো না। এবার এরা শুনতে খুব ভালো লাগে, র্যাক্স টু রিচেস, মানে গরিব থেকে একদম জিউস পুরো ওয়ার্ল্ডে কন্ট্রোল করছে। এটা না, এবার জিউসদেরকে খারাপ ভালো বলছি না, কিন্তু তাদের যে নেচার, এই দেখো বিহারিদের, মানে বলা তো উচিত না, এটাও একটা রেসিজম, কিন্তু আমি কথার কথা উদাহরণ দিয়ে বলছি। এই যে বিহারিদের দেখবা, বিহারিদেরকে কেউ সহ্য করতে পারে না, এখন তো অবশ্য বাঙালিদেরও কেউ সহ্য করতে পারে না পুরো ইন্ডিয়াতে। তো যাই হোক, তো বিহারিদের দেখবে কেউ সহ্য করতে পারে না, আমি তো দেখেছি, মানে যখন অন্য রাজ্যে ছিলাম, বিহারিদেরকে দেখলে যেন সবার নাকটা উঁচু হয়ে যায়। এবার এটা হওয়া তো উচিত না, কিন্তু এর পিছনে একটা স্পেসিফিক রিজন তো আছে, যেটা আমি ক্যামেরার সামনে বলছি না, তাদের কিছু কিছু পার্টিকুলার কাজ আমাদের ইরিটেটিং লাগে। কিন্তু জিউস তুমি নোটিস করবে, জিউস রোমান এম্পায়ারে থাকুক, জিউস গ্রিক এম্পায়ারে থাকুক, জিউস যেখানেই থাকুক, মানে ছিল আর কি পুরোপুরি সব জায়গা থেকে জিউসদেরকে হাঁটানো হয়েছে, সব জায়গা থেকে। মানে জিউসদের মধ্যে একটা স্পেসিফিক প্রবলেম রয়েছে, জিউস না সব কিছু কন্ট্রোল করতে চায়, সব মানে পুরো মার্কেট কন্ট্রোল করে। এবার মানে কন্ট্রোল করে, এবার সেটাকে যদি পজিটিভ দিকে রান করে ঠিক আছে, কিন্তু এবার দেখো না, এই যে আমাদের যে পার্সিরাও বড় বড় বিজনেসম্যান বাড়াই, কিন্তু পার্সি রকম কন্ট্রোল করতে চায় না কোনো কিছু। বুঝতে পারছো ব্যাপারটা আমি কী বলতে চাইছি? পার্সি কোনো কিছু কন্ট্রোল করে মানে নিজেদের কমের দাবদাবা এটা কিন্তু করতে চায় না পার্সিরা, এর জন্য পার্সিদের নিয়ে কিন্তু আমাদের কোনো হেট নেই। কিন্তু নোটিস করবি জিউস কমিউনিটির মধ্যে একটা অদ্ভুত রকমের প্রবলেম আছে। ইভেন তুমি যে এই রথচাইল্ড যে ফ্যামিলি, আমি যেটা নিয়ে এবার এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও বানাবো, এখন আমি আবছা আবছা কথাগুলো বলছি। এই যে একটা নোটিস করবি, মানে এটা মনে করা হয় যে পৃথিবীতে কিছু ফ্যামিলি তারাই পুরো ওয়ার্ল্ডটাকে পুরো মানে করছে, মানে ডমিনেট করছে, তাদের এই যে ব্যাঙ্কিং সিস্টেম বলো, হ্যানা ত্যানা বলো। এবার ইসলামের সাথে না এদের একটা প্রবলেম, তখন ইসলামের যে আইডিওলজি, এবার বাংলাদেশের ইসলামের কথা ভাই কেউ বলতে এসো না, ওই লুঙ্গি ধরা, মানে রিয়েল ইসলামের কথা বলছি। রিয়েল ইসলামিকভাবে যদি কোনো নেশান মানে পারসিউ করে না, আলটিমেটলি পুরো এম্পায়ার ধসে যাবে, মানে বড় বড় বিগ এম্পায়ার। এই যে ধরো তোমার এই অ্যালকোহল ইন্ডাস্ট্রি বলো, এই যে তোমার মেকআপ ইন্ডাস্ট্রি বলো, তারপরে তোমার হচ্ছে মানে কিচ্ছু থাকবে না এইগুলো আর কি, পুরোপুরি সব কিছু ধসে যাবে মানে থাকলে। কিন্তু এবার ওয়েস্টার্ন কান্ট্রিজ চলছেই তো ওপরে না, এই যে বোরখা, এই যে একটা মেয়ে যখন বোরখা পরে, তার কিন্তু দেখতে হয় না যে আমি সুন্দর লাগছি কি নিয়ে লাগছি, আমি বা হিজাব পরে, তারা সিম্পলভাবে নিজের কাজ করতে পারে, লাইফটাকে লিড করতে পারে। কিন্তু মেয়েদের এত পরিমাণে কেন মেকআপ ইন্ডাস্ট্রির দরকার পড়ছে? কারণ মেয়েদের একটা সাইকোলজিতে কাজ করে যে আমার আই হ্যাভ টু লুক গুড, মানে এটা মেয়েদের একটা বেসিক নেচার। কিন্তু ইসলামে কি, ইসলামে তোমার যেহেতু একটা মেয়ে তার সুন্দর শুধু তার স্বামীর কাছে, বাদ বাকি ওয়ার্ল্ডটাকে দেখছেই না যদি হিজাব পরে, আমি মানে বোরখার কথা বলছি না। তো আলটিমেটলি পুরো ইন্ডাস্ট্রি ওদের থাপ লেগে যাবে পুরোপুরি, বুঝতে পারলে গল্পটা, ব্যাপারটা। এবার ইন্ডিয়ার যে ব্যাপারটা আমি যেটা বলতে চাই, যেখানে ইন্ডিয়ানদের থেকে শেখা, এই যে আমাদের ইন্ডিয়াতে কেরালাতে প্রচুর পরিমাণে থরিয়াম রয়েছে, সবাই জানো তোমরা। এবার তোমার অনেক আগেই এই থোরিয়াম থেকে ইউরেনিয়াম বানানোর যে এনরিচমেন্ট, এটা মানে তোমার কি বলে হোমি জাহাঙ্গীর বাবা বহু আগেই তার মানে লিখে গেছিলো এটা পসিবল, যার জন্য তো হোমি জাহাঙ্গীর বাবাকে আর কি তোমার মেরে দিয়েছিল। তার একটা প্ল্যান ছিল যে কি থোরিয়াম থেকে যদি আমরা একবার বানানো শিখে যাই, ইউরেনিয়াম বানানো, মানে মানে আমাদের এনার্জি ডিম্যান্ড নিয়ে, আমাদের মানে কোনো কিছু নিয়ে আমাদের মানে ইন্ডিয়াতে কোনো প্রবলেম হবে না, মানে এনার্জি আর কি মানে এফিসিয়েন্ট থাকবে আর কি পুরোপুরি, মানে ইন্ডিয়া উইল বি ফুললি এনার্জি এফিসিয়েন্ট কান্ট্রি ফর 500 ইয়ার্স, মানে বুঝতে পারছো এত পরিমাণে থোরিয়াম আমাদের ইন্ডিয়াতে আছে। এবার তুমি নোটিস করবে, আমি জানি না কোনো দিন হবে কি না, বাট হবে তো ইন্ডিয়াতে করাটা জানি না ভাই, সেরকম টাইপের গভর্নমেন্ট যদি না আসে। আর মেন কথা ইউএস বা জিউস হেজিমনি যেটা আছে, মেনলি ইউএস হেজিমনি বা ডিপ স্টেট, যদি উইক না হয় বা ইন্ডিয়ার এগুলো করা খুব মুশকিল। যদি নোটিস করবে কোনো সায়েন্টিস্ট বা কোনো গভর্নমেন্ট যদি এই দিকে ফোকাস করে না, যে থোরিয়াম থেকে মানে ইন্ডিয়া ইউরেনিয়াম বানাবে, ইন্ডিয়াতে এত রকমের স্যাংশন লাগাবে, এত রকমের টেলোর কীর্তি করবে, বা মানে কিন্তু পুরো প্রবলেম ওই আমাদের কোনো গভর্নমেন্ট, সে বিজেপি আসুক বা মানে তৃণমূল আসুক, কি তোমার সিপিএম আসুক, কি বা ওই কংগ্রেস আসুক,
কেউই ওয়েস্টের বিরুদ্ধে যাবে না। এবার মানে একটা কথা আছে, মানে কি বলে, সব কিছুই মানে লাইফে, এই ককরোচ বলে আমি একটা মানে ইউটিউব পোস্ট দিয়েছিলাম, তুমি লাইফে যদি ককরোচ হও না, মানে তুমি কোনোদিন বিলুপ্ত হবে না, বুঝতে পারছো? সব এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে নেবে, অ্যাডজাস্ট। এবার মিডল ক্লাস যেটা অ্যাডজাস্ট করে, যার জন্য মিডল ক্লাস মানে হয় না, যত যাই হোক অ্যাডজাস্ট করে করে লাইফটাকে আলটিমেটলি মানে নেবে। এবার হয় না, বুক ফুলিয়ে এরকম করে বাঁচা আর সারাক্ষণ ঘাটটা নিচু করে বাঁচা। এবার এটা তো নেচার ডিসাইড করবে ভাই কে বাঁচবে, মানে এটা আমি মানে ঘাড় নিচু করে তুমি কতদিন বাঁচতে পারবে, তার যে একটা ডিপ্রেশন, আর বুক ফুলিয়ে আর কি মরবো সবাইরে মেরে মরবো ইরানের মতন আর কি পুরোপুরি। এবার মানে এটা তো ভাই নেচার আর কি সম্পূর্ণ পরিমাণে বলবে। আর এইবার একটা নোটিস করবে যে ইউএসএ এই যে কিছু কিছু যে ফেমিনিজমের কিরা আমাদের হিন্দু ছেলেদের মধ্যে লেগে গেছে না, এই ফেমিনিজম সবই কিন্তু ভাই ওই আমেরিকানদের তৈরি আর জিউসদের তৈরি। মোস্ট প্রবাবলি জিউস এটাকে পপুলারাইজ করে, আর মেইনলি এই যে তোমার আমি নামগুলো ভুলে গেছি, এটা ও একটা মহিলার নিয়ে ভিডিও বানাবো, মানে সে ফিলোসফার আর কি, ফ্রেঞ্চ ফিলোসফার আর কি, সে এই ফেমিনিজম কনসেপ্টটাকে আর কি, ভাই তার বইটা আমি পড়ছিলাম মানে পিডিএফ, সত্যি বলছি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে না আমি মানে ওই মহিলার ভুল ধরাতে পারি, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে। মানে তারা প্যাট্রিয়ার্কিকে এত পরিমাণে মানে ডিপ মানে একেবারে ডিহিউম্যানাইজ করেছে না পুরোপুরি, মানে ঝাড় জ্বলে যাবে পুরোপুরি। আর ওয়েস্ট সেটাকে, আর জিউস পুরো মানে জিউসদের মধ্যে একটা ব্যাপার আছে বেশ, মানে মানে জিউস একটা এত ইন্টেলিজেন্ট কম, এবার ইন্টেলিজেন্ট কম হতে পারে ভাই, কিন্তু ভালো না লাগা সেটা আমার উপর ডিপেন্ড করছে না ভাই। মানে আমার মেন কথা ভাই, আমার হ্যাপিনেস, এই আমার হ্যাপিনেসের সাথে যদি কেউ বিগড়ে দেয় তখন আমি সে আমার ভাই কাউরে আমার পছন্দ না। এবার প্রবলেমটা কি, জিউস ঠিক এই প্রবলেম। জিউস তো আমি রথচাইল্ড ফ্যামিলির যেটা কথাটা বলছিলাম, এই রথচাইল্ড ফ্যামিলি মানে এরা, তুমি নোটিস করবে যে তোমার বাড়িতে যে কটা সন্তান জন্মায়, এটা আমি ইন্টারেস্টিং টপিক, তোমাদের ভালো লাগবে, যে কটা আমাদের পরিবারের সন্তান জন্মায় তুমি নোটিস করবে যে তোমার ভাই এক রকমের, তোমার এক রকমের, সবাই এক রকমের হয়, মানে সেম তো কখনো হয় না, হয় না? সবাই যে বিজনেসম্যান হবে এরকম তো হয় না, কেউ চাকরি করবে, কেউ বিজনেসম্যান হবে, কেউ সাহিত্যিক হবে, কেউ না কেউ হবে, সেম তো কোনো দিন তুমি দেখবে না। কিন্তু আমি একটা নোটিস করে দেখি, এই ওয়ার্ল্ডের যে টপ ফ্যামিলি, যে ইউটিউবে আমি ভাই নামও বলতে চাই না, তোমরা জানো একটা ফ্যামিলির নাম বললাম, এদের ফ্যামিলি যে কটা মেম্বার আছে তুমি যদি ভালো করে ওদেরকে একটু অবজার্ভ করো, এদের ফ্যামিলির প্রত্যেকটার মেন্টালিটি সেম, প্রত্যেকটার কথাবার্তা বলার ধরন সেম, মেন্টালিটি সেম, অ্যাগ্রেসিভনেস সেম, সব সেম। ভাই হাউ ইজ ইট পসিবল? মানে তোমাদের এটা অবাক লাগে না? বুঝতে পারছো আমি কী কোন দিকে অ্যাঙ্গেল করছি? মানে বিষয়টা এটা বলছি যে আমরা হিন্দুরা মানে আমার মানে জিউস খুবই ইন্টেলিজেন্ট কম, এবার এই ইন্টেলিজেন্ট কম হতে প্রবলেম নেই, যেটা আমি প্রথমেই বললাম, কিন্তু এই যখন সব কিছু কন্ট্রোল করতে চাই, যেটা বেসিক ওদের হ্যাবিট, তখনই প্রবলেম স্টার্টস আর কি পুরোপুরি। আমরা হিন্দুরা তো প্রথম থেকেই জানি যে আমাদের বারবার আর কি আমাদের মানে মানে হয় যে আমরা মৃত্যু হয় আবার একটা আমি শরীর নিই, মৃত্যু হয় আবার একটা আমাদের সোল আবার একটা শরীর নাই। এবার কেউ বলতে পারো এটা একটা কনস্পিরেসি বলতে পারো, বাট মানে মানে এটার একটা ভ্যালিড পয়েন্ট আছে, তুমি ভালো করে ওই ফ্যামিলিগুলো রিসার্চ করো। এই জিউস ফ্যামিলি কোনো না কোনোভাবে এরা বুঝে গেছে যে ওই সোলকে, মানে ধরো বাড়িতে আমার মানে ধরো মরে গেল ওই রথচাইল্ড ফ্যামিলির কেউ, সেই তার যে সোল সে যাতে ওই ফ্যামিলিতে আবার জন্মায়, যাতে সেম রকমের অ্যাট্রিবিউট থাকে, সেম রকমের অ্যাটিটিউড, সেম রকমের অ্যাট্রিবিউট, তাদের মধ্যে যেন অন্য কোনো সোল তাদের ফ্যামিলিতে ঢুকে না যায়। অন্য কোনো সোল ঢুকে গেলেই তার চিন্তাভাবনা আলাদা হবে, বুঝতে পারছো তো গল্প? তাহলে ওয়েলথ ডিস্ট্রিবিউশন হবে না, তারা যে ওয়ার্ল্ডকে পুরো কন্ট্রোল করে রেখেছে। এই দেখুন এই ব্যাঙ্কিং সিস্টেম, এই ব্যাঙ্কিং সিস্টেম জিউসরা দিয়েছে না, কিন্তু ইসলামিক নেশনগুলোতে ব্যাঙ্কিং সিস্টেমই না, মানে এই যে ইন্টারেস্ট ব্যাপারটাই ইসলামে নেই আর কি পুরোপুরি, ইসলামে হারাম পুরোপুরি আর কি ইন্টারেস্ট ব্যাপারটা। এবার এই জন্যে ওয়েস্ট সবসময় ইসলামকে একদম দাবিয়ে রাখতে চাই। এবার ইরানকে আমার তুমি একটা নোটিস করো, এবার তুমি এটাকে কোনভাবে ভালোভাবে দেখবে, কোনটাকে খারাপভাবে দেখবে। মানে জিউসদেরকে তুমি এটা ভাবো, মানে তারা কোন দিকে অ্যাডভান্স লেভেলে তাদের স্পিরিচুয়ালিটি বলো, সাইন্টিফিক টেম্পারামেন্ট বলো, আই ডোন্ট নো হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ আই হ্যাভ টু ইউজ, মানে মানে তারা এত দিকে চলে গেছে, তারা সোলকে পর্যন্ত কন্ট্রোল করতে পারছে। জানি এই কথাগুলো ভাই কারোর হজম হবে না, বাট দে ডিড ইট। এমনি এপস্টিন ফাইলসের মতন সব আলবাল কাজ হয় না, ভালো করে যদি অবজার্ভ করো তুমি নোটিস করবে এমনি কিছু হয় না। তারা এমন কিছু জানে যেটা আমরা নর্মাল লোক স্বপ্নেও কল্পনা করতে পারি না, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? তার জন্য জিউস ইজ প্রবলেমেটিক। এবার তোমরা বলো যে কোনটা মানে মানে কী বলে বেঁচে থাকতে গেলে কোনটা ইম্পর্টেন্ট, মানে মানে আমি জানি না, এটা এক একজনের এক একটা ভার্সান হতে পারে। তুমি দেখো নোটিস করে, মানে এই যে সুন্নি কান্ট্রিগুলো রয়েছে, সৌদি, কাতার, ওমেন বলো, এরা সম্পূর্ণ ইউএসের কাছে নিজেকে বিকিয়ে দিয়েছে, বুঝতে পারছো তো? মানে আমার এখনও লাগে, আমাদের যে কিছু কিছু নেতারা আছে, আমি নেতাদের নাম বলবো না, স্বাধীনতার আগেদের কথা বলছি, কংগ্রেসে, মানে তারা চাইতোই না যে ইন্ডিয়াতে কোনো ইন্ডিয়ান আর্মি থাকুক, ইন্ডিয়ান এয়ারফোর্স থাকুক, থাকুক, মানে তারা বুঝে তার খেসারত তো জেগে চায়নাকে আকসাই চীন আমাদের দিয়ে দিতে হয়েছে।
তুমি ভাবো মানে মানে সৌদির বলো বা এরা বলো, এরা ওই তাদের মানে কী বলে মানে ইউএসএ টুপি পরিয়ে দিয়েছে, যেহেতু ইউএসএর বিরুদ্ধে যাবে না, ইউএসএ চাই নিজের ডলার যাতে আর কি মানে মানে সারা পৃথিবীতে ডমিনেট করে, ওই জন্য আর কি তুমি পেট্রোল বেচো ডলারে বেচো, পেট্রোল বেচো ডলারে বেচো। কিন্তু আলটিমেটলি মানে ইউএসএর সাথে কী ডিল সাইন করলো যে ইউএসএ যত রকম আর কি তোমার কী বলে মানে মানে তারা কোনো ডিফেন্সে খরচাই করবে না, মানে পুরোপুরি চলো জাপান করে মানা যায়, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরেছে, জার্মানি করে মানা যায়, তখন তাদের কাছে কোনো অপশান ছিল না। কিন্তু তুমি ভাবো মানে এই সৌদি ফৌদি এরা এতটাই মানে কি বলবো, মানে আমার তো ভাই মাঝে মাঝে মানে কী বলবো মানে সুন্নিদের এইটা নিয়ে একটু ভয়েস রেস করা উচিত, তারা তাদের ডিফেন্সকে সম্পূর্ণ পরিমাণে ইউএসের হাতে ছেড়ে দিল, বুঝতে পারছো গল্প। এবার কিন্তু মানে তোমার আর ইউএসও ওই জন্য সেরকম টাইপের খেলছে। ইউএসের এখন মেন প্রবলেমটা কী হয়েছে, এই পেট্রোল যে ডলার ইউএসএ তৈরি করেছে না, যে পুরো ডলার পুরো পেট্রোল যে মানে পেট্রোলিয়ামের যে মার্কেট পুরো ডলার কন্ট্রোল, ডলার দিয়ে ভাই ট্রানজাকশান হবে, আর এটাতেই মানে পুরো মানে আঘাত লেগে গেছে বলে ইউএসের মাথা ব্যথা পুরো একদম খারাপ হয়ে যাচ্ছে। এবার যেটা আমি বলতে চাই, এই যে ফেমিনিজম একটা টুল, এই ফেমিনিজম দিয়ে মানে তুমি নোটিস করো মানে যেহেতু ইউএসএ ইরানে কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করতে পারছে না, বুঝতে পারছো, আলটিমেটলি কী করছে, খ্রিস্টানিটির নামে তারা ফেমিনিজম ঢোকাচ্ছে। ফেমিনিজম সেটাও কিছু করতে পারবে না, ওই সামান্য একজন মহিলা ভাই কে কী করলো ভাই তাতে মানে 70%, 80%, 90% মেয়েদের কোনো ফারাক পড়ে না, যেটা আমি তোমাকে বললাম কৃষক আন্দোলন, ওই একই গল্প মানে আর কি পুরোপুরি ওটা ওয়েস্ট ভুংবাং দেখায় আর কি। এবার তুমি দেখো ইন্ডিয়াতে কী হবে ফিউচারে, ইভেন এখনই শুরু হয়ে গেছে ইন্ডিয়াতে, মহিলা একটা ভোট ব্যাঙ্কে তৈরি হয়ে গেছে, এটা নিয়ে তাদের ভিডিও বানাবো। এবার 33% তাদেরকে রিজার্ভেশনও দিয়ে দিয়েছে। এরপরে কী হবে, আমাদের এখানে ফেমিনিজম যে পরিমাণে বাড়ছে না পুরোপুরি, আগে কী হতো, ওম্যান ইজ কন্ট্রোল বাই ফ্যামিলি, বুঝতে পারছো, ওম্যান ইজ কন্ট্রোল বাই ফ্যামিলি। এবার ওম্যান যখন এরকম পুরোপুরি ফেমিনিজমের জন্য এত পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, গভর্নমেন্ট কান্ট কন্ট্রোল দেন। আর ওম্যানদের এটা তুমি মানো কি না মানো ভাই আমার কিছু ছেড়ে যায় না, বাট ভালো করে দিই ভাবো, ওম্যান কান্ট থিঙ্ক কমপ্লেক্স থিং, ইট ইজ ইম্পসিবল ভাই। 100টার 1000টার মধ্যে একটা দুটো কেউ করতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, বাট ম্যাক্সিমাম ওম্যান কান্ট থিঙ্ক কমপ্লেক্সলি। ইভেন বেশি তারা এত কনফিউজ জিনিস যে কী ডিসিশান নেওয়া উচিত, যার জন্য তুমি নোটিস করে দেখবে যে একটা ছেলে যদি গাড়ি চালায়, একটা মেয়ে গাড়ি চায়, সবাই জানে ভাই মানে কে ভালো গাড়ি চালায়। আমি কোনো মেয়েদেরকে ইনসাল্ট করছি না, কিন্তু নেচার যেটাকে দিয়েছে ভাই, এত বছর ধরে আমার এভলিউশনারি প্রসেস, আমরা সবসময় হান্টিং করেছি, আমরা সবসময় এইগুলো করেছি, বাট এইগুলো তো আমাদেরই বেশি হবে না ওদের থেকে। তো যেটা আমি বলতে চাইছি, এবার নোটিস করো এত পরিমাণে যখন ফেমিনিজম ইন্ডিয়াতে বেড়ে যাবে, এত পরিমাণে ওম্যান যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খারাপ না, মেন প্রবলেম ফ্যামিলির কন্ট্রোল যখন ছেড়ে চলে যাবে মেয়েদের থেকে। ওয়েস্ট ক্যান ম্যানিপুলেট ওম্যান, ভাবো 50% ওম্যান 50% ম্যান, তার মধ্যে যদি ওয়েস্ট 30% ওম্যানকেও যদি কন্ট্রোল করে নিয়ে তাদের মধ্যে ওই ফেমিনিজমের ক্রীড়া ঢুকিয়ে তাদের মাইন্ড, মেয়েদের মাইন্ড ম্যানিপুলেট করা কত ইজি, তুমি বুঝতে পারছো, পুরো দেশকে কী করে আর কি ম্যানিপুলেট করে দেবে। তো আমার মনে হয় আমাদের যে মানে মানে আমাদের বিশেষ করে বাঙালি মেয়েদের কথা বলো বা ইন্ডিয়াতে, এটা একটা ফিউচারে বড় রকমের প্রবলেম চলে আসছে। তো আজকে আমার যে ভিডিওটা মানে মেন বলার যেটা মেনলি উদ্দেশ্য ছিল যে আমাদের মানে আমি হিন্দু বলে ভাই মোল্লার বিরুদ্ধেই যেতে হবে, সে বিরুদ্ধে যাও, সেটা আমার কোনো অসুবিধা নেই, তখন ইসরায়েল আমাদেরকে হেল্প করেছে সেই হিসাব করে যাওয়া উচিত। কিন্তু ইন্টারনালি ইরান থেকে ইরানের ব্যাপারটা শেখা উচিত যে ইরান মানে মানে একটা ইরানের মতন দেশ যা সব কিছু মানে হারাতে বসেছে, তার জন্য কিন্তু তার বিরুদ্ধে মানে মানে সে ইউএসের সাথে কীরকম পরিমাণে লড়ছে, মানে ইহুদিদের সাথে কী পরিমাণে লড়ছে, মানে সব দেওয়ালে পিঠ ঠেকে গেছে। কেউ বলবে চায়না সাপোর্ট, ভাই সাপোর্ট তো ভাই লোকে ইউক্রেনকেও করেছিল, ইউক্রেন এরকম পরিমাণে হিলাতে পেরেছে রাশিয়াকে এরকম পরিমাণে। ইউএসের মতন দেশ বলছে যে আমাদের 14 দিন সময় চাই। তো আমার মনে হয় এবার আমি কে জিতবে না সেটা ফিউচার বলবে, আর ইরানের জেতার চান্সও কম, বাট উপরালা কী করবে সে উপরালা জানে। কিন্তু আমি বলতে চাইছি এখান থেকে আমাদের কত লার্নিং করা উচিত, যে ইরানের যে ইউনিটি, ইরানের মধ্যে যে এগুলো আমাদের থেকে অনেক অনেক শেখা উচিত পুরোপুরি। আর বাঙালি হিন্দুদের কন্ডিশন দেখো সম্পূর্ণ উল্টো, যে বাঙালি হিন্দু বলো কি বাঙালি মুসলমান বলো, উই আর ইনফ্লুয়েন্সড বাই এভরিথিং, উই আর ইনফ্লুয়েন্সড বাই ওয়েস্টার্ন, উই আর ইনফ্লুয়েন্সড বাই মানে কী বলে আর কি মানে সব কিছু আর কি, যত রকমের জিনিস আছে। তো এই জন্য আমরা মানে ইন্ডিয়ানস আর ভেরি মাচ ভালনারেবল, মানে ওয়েস্টের থেকে প্রচণ্ড পরিমাণে আমরা ভালনারেবল।